বাগানে চলে এসেছি আর অনেক কটা লিলি গাছ নিয়ে এসেছি। এই লিলি গাছগুলোকে এখন লাগানো হবে। আর এই টবের মধ্যে একটা বড় গাছ লিলি গাছ লাগিয়ে গেছিলাম। আমার পাশে যে টবটা রয়েছে ওটা আছে সেই আমার দার্জিলিং থেকে নিয়ে আসা গাছটা। আর দেখি টগর গাছটা এত ফুল ভরে গেছে যে সেই ফুল নিয়ে আসাও হয় না। আর এদিকে তো বাগান হয়ে গেছে, পুরো পাতা ভর্তি হয়ে গেছে। তো এই হচ্ছে আমার বাগানের অবস্থা। না গেলে যা হয়, একটা দোপাটি গাছ হয়েছে, তার মধ্যে এখনও দোপাটি গাছের বীজগুলো ছড়ানো হয়নি, বৃষ্টির মধ্যে ছড়াবো বলে রেখেছিলাম, পরিষ্কার করা হয়নি, বাগানটা ছড়ানো হয়নি। বড় বড় পাতা হয়েছে সিম গাছের। আর এমনি এমনি ওগুলো হয়েছে, আমি নিজে লাগাইনি এগুলো। চারিদিকে বাগান আর বাগান। আর এই নাগপঞ্চমী গাছটা দিদি দিয়েছিল আমাকে আর 2 বছর আগে। আমি টবে লাগিয়ে রেখেছিলাম, এখন অনেক বড় হয়ে গেছে, ওকে কেটে আবার লাগাতে হবে। আর এদিকে এই পাশের যে গাছটা হচ্ছে ওটা হচ্ছে পঞ্চজবা আছে, সেটাও অনেক বড় হয়েছে, ওটা পিঙ্ক কালারের পঞ্চজবা। আর এটা হচ্ছে আমার কাবেরি গাছ, এটাও আমি টবে লাগিয়েছি, এটা হচ্ছে অ্যাডেনিয়াম। আর এই দেখো, একটা গাছে 2 রকম ফুল ফুটেছে, হ্যাঁ, একটা পার্পেল কালার আর একটা হচ্ছে ব্লু কালার। দেখেছো কত সুন্দর। আমি কিন্তু এদেরকে এবছর আমি একটা গাছও লাগাইনি, এবছর কোনো গাছ লাগানো হয়নি, সব বীজ পড়ে পড়ে নিজের থেকেই হয়েছে। হ্যাঁ, আর এই দেখো কুমড়ো গাছ, এটাও তাই। আমি সে কবে গিয়ে একটু বীজ ছড়িয়ে রেখে এসেছিলাম, ওরা নিজেরাই হয়েছে, নিজেরাই বড় হয়েছে। এত পরিমাণে বাগানে ঘাস হয়ে গেছে আর মশা হয়েছে বলে বাগানে যাওয়াই হয় না, ভালো করে দেখভালও করা হয় না। ওরা নিজের মতন করে দেখছে, থাকতে বেশি ভালোবাসে, ওদের বেশি যত্ন করলে ওরা আর বেড়ে ভালো করে ওঠে না। ওর জন্য আমার আর অত যত্ন নিতেও ইচ্ছা করে না। আর এই টক পাতাটা খেতে আমি ভীষণ ভালোবাসি, অনেক ভালো লাগে ভাত দিয়ে খেতে। আমি এটা সর্ষে ফোড়ন দিয়ে লঙ্কা ফোড়ন দিয়ে রান্না করি এই শাক পাতাটাকে। তোমরা কে খাও আমাকে একটু জানিও। আর এদিকে দেখো লজ্জাবতী গাছ পুরো ভর্তি হয়ে গেছে নিচে, এগুলোকে আমরা কিছুই লাগাই না, এগুলোকে লাগাতেই হয় না। আর এটা হচ্ছে আমার লাল পেয়ারা গাছ, তার পাশে একটা রয়েছে দেখো লেবু গাছও আছে। আর এদিকে তোমার পেঁপে গাছও রয়েছে, আম গাছ রয়েছে। আর দেখো এদিকে গিয়ে মলাই গিয়ে ফুল তুলতে শুরু করে দিয়েছে। এই জবাটা আমার অনেক ফোটে, আমার অনেক কটা জবা গাছ আছে, প্রায় 10-12 রকমের জবা গাছ রয়েছে। আর এই দেখো কদিন আগে গিয়েছিলাম আমি, সেখানে গিয়ে ওই টব গাছের ডালগুলো কেটে রেখে এসেছিলাম। আর একটা বান্ধবী চেয়েছিল, তার জন্য কিছু ডাল নিয়ে এসেছিলাম, তো আমার ডালগুলো বেঁচে গেছে। আর পাশে দেখো একটা পেঁপে গাছও হয়েছে। আমি এরকমই থাকে আমার, আমি কোনো যত্ন নিই না। আর নিচে একটা দেখো কবেই লাগিয়েছিলাম একটা বড় টগর আর গন্ধরাজ গাছ, সেই গাছগুলো এখন ওই রকমই রয়েছে, কারণ রোদ পাচ্ছে না বলে ওরা বড় হচ্ছে না। আর লেবু গাছটা তো আমার লড়াই করে চলেছে, 2তলা 3তলা হবে বলে, মানে ও অনেক বড় হবে, এখন উঠে যাচ্ছে উপর দিকে। আর ওই লেবু গাছটাকে জড়িয়ে জুঁই গাছটা তো একদম আরও তাগড়াই হয়ে উপরে উঠে গেছে। হ্যাঁ, তো অনেক অনেক ফুল দেয় এরা, প্রচুর ফুল দেয়। আমি তো যাই না, ফুল টুল আনতেও যাওয়া হয় না খুব একটা। আর বেশি দূর না আমার বাড়ি থেকে, 1-2 মিনিটেরই রাস্তা, তবুও আমার বেরোনো হয় না, একদম সময় করে উঠতে পারি না। আর পেয়ারাগুলো দেখো না, পড়ে পড়ে নিচে ভর্তি হয়ে রয়েছে, কেউ যাবো যে নিয়ে আসবো সেটারও হয় না, দেখো পেয়ারাগুলো পড়ে রয়েছে। আর এদিকে গিয়ে জবা গাছগুলোর ফুলগুলো জানি না কেন কড়িগুলো মনে হয় নিচে নিচে পড়ে গেছে, না পাশের বাড়ি ওরা হয়তো কোটা দিয়ে তুলতে গিয়ে হয়তো নিচে ফেলে দিয়েছে। তো এই হচ্ছে আমার বাগানের অবস্থা। তাছাড়া এই গাছে এই বছর দেখছি অন্যরকম ধাতের একটা পেয়ারা হয়েছে, কাশির পেয়ারা যেরকম হয় সেরকম, মলাই বললো এটা কাশির পেয়ারা। হ্যাঁ, তো এই দেখো এই লেবু গাছটা গন্ধ এত ভালো, গন্ধরাজও নয় আবার পাতিলেবুও নয়, মানে কী যে লেবু জানি না, কি ভালো গন্ধ, মানে ওর পাশ থেকে গেলেই পাতাগুলোতেই এত গন্ধ। তা আমাকে বলেছে দিদি তুমি নিয়ে আসবে, আমি এটা দিয়ে তোমাকে চা বানিয়ে দেবো, পাতা দিয়েই চা বানিয়ে দেবো, দেখবি হেভি খেতে লাগবে। আমি ঠিক আছে। তো আমি আজকে নিয়ে যাব পার্লারে, আর ওখান থেকে গিয়ে ওই পাতা দিয়েই চা বানিয়ে দেবে আমাকে। তো ওই পাতাগুলো একটু তুলে নিচ্ছি, তুলে নিয়ে এবার পাতাগুলোকে নিয়ে গিয়ে ওদেরকে দেবো, একটা চা বানিয়ে দেবে আমাকে। আর এদিকে বাগানে পুরো চারিদিকে মশা আর নোংরা হয়ে গেছে। পাশে একটা বিল্ডিং হয়েছে, আগে তো বিল্ডিং ছিল না, এখন বিল্ডিং হয়েছে একটা, ওই বিল্ডিং থেকে না সবাই নোংরা ফেলে এখন উপর থেকে, যদিও আমরা বারণ করছি। একটা কল লাগিয়েছিলাম অনেক দিন আগে জল দেওয়ার জন্য, কারণ অনেক দূর থেকে জল বয়ে বয়ে নিয়ে এসে মলায় দিত, আমিও দিতাম। এখন তো কল এসে গেছে আমাদের এখানে, আমি কলও লাগিয়েছি, কিছুদিন আগেই কলটা লাগানো হয়েছে। আর এই দেখো আমার কারি পাতা গাছটায় ফল এসছে, কি সুন্দর ফলগুলো হয়েছে, পুরো আঙুর ফলের মতন দেখতে। হ্যাঁ, আমার বেশ ভালো লাগছিল গিয়ে। আর গেলে না আসতে ইচ্ছা করে না বাগান থেকে, জানো, আর যেতেও ইচ্ছা করে না যে আমি যাব। এই দেখো বন্ধুরা, তেজপাতা গাছ দেখো কত সুন্দর পাতা, তেজপাতা গাছ, তেজপাতা গাছগুলোতে কত সুন্দর পাতা ছেড়েছে, নতুন পাতা।
আর এটা হচ্ছে আমার চন্দন গাছ। চন্দন গাছটা তো দেখো পাতা ছেড়েছে, শীতকালে একটাও পাতা থাকে না, সব পাতা ঝরে যায়। আর মাঝখানে একটা আছে আমার সবেদা গাছটাও খুব ভালো পাতা, সবেদা হয় সারা বছর। এর মাঝখানে আবার একটা রয়েছে, দেখো একই জায়গায় সব গাছ হয়ে গেছে। এই জায়গা তো অনেক জায়গায় লাগিয়েছে। ওই দেখো গাছটা যতবার আমি কেটে দিই ওর মাথা মুন্ড ভেঙে ও ততবার উঠে আসে। সব আমাদের অনেক কষ্ট করে আমার নিয়ে আসা। এই জায়গাটা পুরো ঢালাই জায়গা ছিল, আর কি গাছ পুরোটাই শান করা, সবাই জানো লজ্জাবতী গাছ। আমি আমরা জায়গাটা মানে ও একদম থাকে পড়ে আমি মাটি ভরে সেখানে গাছ লাগিয়েছি, একটু খেলা করি ওদের সাথে, আমাদের পাতাগুলো সব মরে যায়। এই দেখো আমি খেলাও পাতাগুলো মুড়িয়ে দিই, খেলা করতে ভীষণ ভালোবাসি। তোমাদের লাগাই না, আমি দেখাই হয় হয়তো আমি ভালোবাসি বলে নিজের থেকে এরা হয়েছে। আর আমি মারির সাথে খেলা করতে আমার ভীষণ ভালো লাগে। মনে হাত পা দিয়ে ওরা মুড়ে যাবে, ওদের স্পর্শ করলে। এটা ছোটবেলা থেকে সবারই খেলা, আমরা এখনো সেই খেলাটা রয়ে গেছে। পরে থেকে আবার আস্তে আস্তে কেমন লাগলো আমার ছোট্ট বাগান, খেলা অনেক গাছ আছে সেগুলো আমি দেখাতে পারিনি। ভালো লাগে, পরে একদিন ভালো ভিডিও করে তোমাদেরকে দেখাবো। জিনিসটা আলাদাই, অনেক কিছুই গাছ লাগিয়েছি যেগুলো পড়ে আছে, সেগুলো পড়েই আছে, মানে বাগানে আলাদা চারিদিকে ভরে গেছে। তোমরা দেখতে চাও বলে দেখালাম, কেমন লাগলো জানাবে।